রাত ঠিক 12টা। চারপাশে এমন এক নিস্তব্ধতা যেন পৃথিবীর শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। শ্মশানের ভেতর থেকে ধোঁয়া উঠছে, আগুনে পোড়া কাঠের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাতাস থমকে আছে, এমন সময় মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু চোখ ঘুরিয়ে তাকালেই কাউকে দেখা যায় না। এই শ্মশানের মাঝখানেই একা বসে আছে একজন মানুষ। না, মানুষ বলা ঠিক হবে না, সে আঘরী সাধু। শরীরে ছাই, জটাজুট চুল, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন সেই পৃথিবীর কিছুই দেখছে না, অন্য কোনো জগৎ দেখছে। হঠাৎ সে ধীরে ধীরে মুখ খুলে বলে, মৃত্যু কি শেষ? না, মৃত্যু শুধু একটা দরজা। এই কথাটা শোনার পর শরীরের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ এই মানুষটা মৃত্যু নিয়ে কথা বলছে এমনভাবে যেন সে মৃত্যুকে চেনে, যেন সে মৃত্যুর ভেতর দিয়ে হেঁটে এসেছে। আঘরীরা সাধারণ সাধু নয়, তারা সমাজের নিয়ম মানে না। পবিত্র আর অপবিত্র বলে কিছু তাদের কাছে নেই। যেটাকে মানুষ ঘৃণা করে, যেটাকে মানুষ ভয় পায়, সেখানেই আঘরীদের সাধনা। শ্মশানই তাদের মন্দির, লাশই তাদের গুরু, খুলি তাদের পাত্র। যেখানে মানুষ চোখ বন্ধ করে দৌড়ে পালায়, আঘরীরা সেখানে বসে ধ্যান করে। শোনা যায় একজন আঘরী যখন সত্যিকারের সাধনায় বসে, তখন সে নিজের নাম ভুলে যায়। সে ভুলে যায় সে কার ছেলে, কার বাবা, সে মানুষ ছিল কিনা। তখন সে আর এই জগতের নয়, সে দাঁড়িয়ে থাকে জীবিত আর মৃতের মাঝখানে। শ্মশানের মাটিতে বসে সে সামনে একটা মানুষের খুলি রাখে, খুলির ভেতর ছাই আর লাল রঙের গুঁড়ো। সে চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করে। মন্ত্রের শব্দ ধীরে ধীরে ভারী হতে থাকে, বাতাস বদলে যায়, আগুনের শিখা কেঁপে ওঠে। মনে হয় শ্মশানটা আর শ্মশান নেই, যেন অন্য কোনো জগৎ খুলে যাচ্ছে। এই সময়েই অনেক কিছু আসে। কেউ বলে ওগুলো প্রেত, কেউ বলে ওগুলো ডাকিনী, কেউ বলে ওগুলো ছায়া, কিন্তু আঘরী জানে ওগুলো শক্তি, ওগুলো ডাক শুনে এসেছে। আর যদি সাধক দুর্বল হয়, তাহলে সেই শক্তিই তাকে গ্রাস করে। একজন আঘরী একদিন বলেছিল, যেদিন আমি প্রথম শ্মশানে চোখ খুলে বসেছিলাম, সেদিন আমি মানুষ হওয়া ছেড়ে দিয়েছিলাম। সে বলেছিল সেই রাতে একটা লাশ নড়ে উঠেছিল, চোখ খুলেছিল, কিন্তু সেই চোখে প্রাণ ছিল না, শুধু তাকিয়েছিল। আঘরী সাধনার প্রথম ধাপ হল ভয় ভাঙা। যে নিজের ভয়কে জয় করতে পারে না, সে কখনো আঘরী হতে পারে না। এই ধাপে সাধককে শ্মশানে একা রাত কাটাতে হয়, লাশের পাশে বসে থাকতে হয়, নিজের মৃত্যুকে কল্পনা করতে হয়। অনেক সময় নিজের শরীরেই কষ্ট দেয়, যাতে বোঝে শরীর আর আত্মা এক জিনিস নয়। এই ধাপেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কেউ পাগল হয়ে যায়, কেউ আর কোনোদিন স্বাভাবিক হতে পারে না। কিন্তু যারা টিকে যায়, তারা আর সাধারণ মানুষ থাকে না, কারণ এটা শুধু শুরু। আসল ভয় তখনই শুরু হয় যখন আঘরী মানুষের সীমা পেরিয়ে যায়, যখন সে এমন কিছু দেখে, এমন কিছু শোনে যা সাধারণ মানুষের জন্য নয়। তখন তার কাছে জীবন আর মৃত্যু একই হয়ে যায়। তখন শ্মশানের অন্ধকারই তার আলো হয়ে ওঠে, আর সেই অন্ধকারের ভেতর থেকেই শুরু হয় আসল তান্ত্রিক সাধনা। রাত আরও গভীর হয়েছে, শ্মশানের আগুন প্রায় নিভে এসেছে, শুধু লাল অঙ্গার জ্বলছে। চারপাশের অন্ধকারটা যেন আগের চেয়ে ভারী। আঘরী সাধু এখনও সেই একই জায়গায় বসে আছে, সে নড়ছে না, নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। মনে হয় যেন সে জীবিত না, আবার মৃতও না। ঠিক তখনই বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। শীতের মতো নয়, বরং এমন ঠান্ডা যা হাড়ের ভেতরে ঢুকে যায়। হঠাৎ দূর থেকে পায়ের আওয়াজ শোনা যায়, খুব ধীরে, এক পা, তারপর আরেক পা। কিন্তু শ্মশানে এই সময় কোনো মানুষের থাকার কথা নয়। আঘরী চোখ খোলে না। সে জানে তাকালে বিপদ। সে জানে এখন যা আসছে সেটা মানুষ নয়। তার সামনে রাখা খুলিগুলোর ভেতরের ছাই নড়ে ওঠে, আগুনের শিখা উল্টো দিকে দুলতে শুরু করে। মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট নয়, শুধু অনুভূতিটা ভয়ানক। এমন মনে হয় যেন কেউ নাম ধরে ডাকছে, কিন্তু সেই নাম উচ্চারণ করা যায় না। এই সময়ে আঘরী ধীরে ধীরে মন্ত্র জপ করে, গলা ভারী, শব্দগুলো যেন মাটির নিচ থেকে উঠে আসছে। মন্ত্রের সঙ্গে সঙ্গে শ্মশানের মাটি কেঁপে ওঠে, বাতাসে গন্ধ বদলে যায়, পোড়া মাংস আর স্যাঁতসেঁতে মাটি মিশে যায় একসাথে। শোনা যায় এই মুহূর্তে যারা ভয় পায়, তাদের মনটাই প্রথম ভেঙে যায়।
আর মন ভাঙলেই সেই শক্তিগুলো ঢুকে পড়ে। আঘড়ি জানে এখন চোখ খুললে সে যা দেখবে সেটা আর কোনোদিন ভুলতে পারবে না। তবুও সে অনুভব করে কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে, এতটাই কাছে যে নিঃশ্বাসের ঠান্ডা ছোঁয়া গায়ে লাগছে। একজন পুরনো আঘড়ি সাধক বলেছিল, প্রথমবার যখন শক্তি আসে তখন তারা কথা বলে না, তারা শুধু তাকায়। সেই তাকানোর ভেতরেই মানুষের সব ভয়, সব স্মৃতি, সব পাপ খুলে যায়। সেই রাতে সে অনুভব করেছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার ছায়া নেই। হঠাৎ শ্মশানের এক কোণে পড়ে থাকা একটা লাশ নড়ে ওঠে, খুব সামান্য, যেন কেউ ঘুমের মধ্যে পাশ ফিরছে। আঘড়ির বুকের ভেতর ধাক্কা লাগে, কিন্তু সে নড়ে না, কারণ সে জানে এখন পালানোর মানে মৃত্যু। অনেকেই ভাবে আঘড়িরা শক্তি নিয়ন্ত্রণ করে। সত্যিটা হলো আঘড়িরা নিজেদের ছেড়ে দেয়। তারা শরীরকে তুচ্ছ করে দেয়। তারা জানে শরীর শুধু একটা খোলস। এই বিশ্বাসেই তারা এমন সাধনায় যায় যেটা সাধারণ মানুষের সহ্য হয় না। এই সময় হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা যায়, খুব চেনা, যেন কারোর খুব আপনজনের গলা। সেই কণ্ঠ বলে ওঠে, চোখ খুলে দেখো, আমি তোমারই জন্য এসেছি। এই ডাকটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা শত্রুর ডাক নয়, এটা বিশ্বাসের ডাক। অনেক সাধক এই জায়গায় এসে হেরে যায়। তারা চোখ খুলে ফেলে, আর চোখ খুললেই তারা যা দেখে সেটা তাদের সঙ্গে থেকে যায় আজীবন। কেউ পাগল হয়ে যায়, কেউ নিজের নাম ভুলে যায়, কেউ আর কখনো আলো সহ্য করতে পারে না। আঘড়ি তখন নিজের ভেতরের সমস্ত ভয়কে চেপে ধরে। সে জানে এই রাত পেরোতে পারলেই সে আর আগের মানুষ থাকতে না। সে অনুভব করে তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে, যেন সে ধীরে ধীরে এই শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে। শ্মশানের অন্ধকার তখন আর অন্ধকার থাকে না, সেটা হয়ে ওঠে দরজা। আর সেই দরজার ওপাশে কি আছে সেটা জানার সাহস সবার হয় না। এই মুহূর্ত থেকেই শুরু হয় এমন এক সাধনা যেখান থেকে অনেক আঘড়ি আর কোনোদিন ফিরে আসে না। রাত আর রাতের মতো নেই, সময় যেন থেমে গেছে। আঘড়ি সাধক অনুভব করে তার চারপাশে আর শ্মশান নেই, আগুন নেই, আকাশ নেই, শুধু একটা সীমাহীন অন্ধকার, যার ভেতর থেকে অসংখ্য নিঃশ্বাসের শব্দ আসছে। সেই নিঃশ্বাস মানুষের নয়, আবার পশুরও নয়। মনে হয় অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। তার শরীরটা হঠাৎ ভারী হয়ে আসে, তারপর ধীরে ধীরে হালকা। এমন অনুভূতি হয় যেন শরীরটা মাটিতে পড়ে আছে, আর সে নিজে একটু একটু করে তার ভেতর থেকে বেরিয়ে আসছে। সে চোখ খোলে না, কিন্তু তবুও সে দেখতে পাচ্ছে। সামনে সে নিজেকেই বসে থাকতে দেখছে, ছাই মাখানো দেহ, নিথর, নিঃশ্বাসহীন। এই মুহূর্তেই অনেক সাধক চিৎকার করে ওঠে, কারণ নিজের শরীরকে বাইরে থেকে দেখা মানুষের জন্য নয়। আঘড়ি জানে এখন যদি ভয় ঢুকে পড়ে তাহলে সে আর কখনো নিজের শরীরে ফিরতে পারবে না। হঠাৎ চারদিক থেকে কণ্ঠস্বর ভেসে আসে, আলাদা আলাদা নয়, সব একসাথে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ফিসফিস করে বলছে, এখানে এসো, অনেক শান্তি। এই কণ্ঠগুলো তার জীবনের সব স্মৃতির সঙ্গে মিশে যাচ্ছে। মায়ের ডাক, বাবার রাগ, কারো ভালোবাসা, কারো বিশ্বাসঘাতকতা, সব একসাথে। সে বুঝতে পারে এটাই আসল পরীক্ষা। এই কণ্ঠগুলো আসলে স্মৃতি, আর স্মৃতি মানুষকে বেঁধে রাখে। একজন পুরনো আঘড়ি বলেছিল, শক্তি কখনো ভয় দেখিয়ে ধরে না, শক্তি ধরে মায়া দিয়ে। তুমি যাকে ভালোবাসো, যাকে বিশ্বাস করো, সেই রূপ নিয়েই সে আসে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া এগিয়ে আসে। ছায়াটার কোনো স্পষ্ট আকার নেই, কখনো সেটা মানুষের মতো, কখনো জন্তুর মতো, আবার কখনো শুধু ধোঁয়ার মতো। কিন্তু আঘড়ি অনুভব করে ছায়াটা তাকেই দেখছে, চোখ ছাড়াই তাকাচ্ছে। ছায়াটা কাছে এলে চারপাশের শব্দ বন্ধ হয়ে যায়। নিস্তব্ধতার ভেতর শুধু হৃৎস্পন্দন শোনা যায়। সেই স্পন্দনও ধীরে ধীরে তার নিজের মনে হয় না, মনে হয় অন্য কেউ তার বুকের ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। এই অবস্থাকে আঘড়িরা বলে মৃত্যু দর্শন। এটা মৃত্যু নয়, এটা মৃত্যুর দরজায় দাঁড়িয়ে ফিরে আসার সাহস। অনেকেই এই জায়গায় এসে আর ফিরে আসে না, তাদের শরীর শ্মশানে পড়ে থাকে, চোখ খোলা, মুখে অদ্ভুত শান্তি।
গ্রামবাসীরা বলে তারা মারা গেছে, কিন্তু আঘুরিরা জানে তারা চলে গেছে। আঘুরি সাধক তখন নিজের সমস্ত শক্তি জড়ো করে একটাই কথা মনে মনে বলে, আমি এই শরীর ছাড়ব না, আমি এখনও ফিরব। এই কথাটাই তাকে টেনে আনে। ধীরে ধীরে সে অনুভব করে ভার ফিরে আসছে, ব্যথা, শ্বাস, আগুনের তাপ, শ্মশানের গন্ধ। সে আবার শরীরের ভেতরে ঢুকে পড়ে, চোখ খুলে বসে। চারপাশে আবার শ্মশান, আগুন প্রায় নিভে গেছে, রাত শেষের পথে। কিন্তু সে জানে সে আর আগের মানুষ নয়। সে এমন কিছু দেখে এসেছে যেটা ভাষায় বলা যায় না। সে জানে পরের ধাপে গেলে আর ফিরে আসার পথ থাকবে না। এই রাত শুধু তাকে দরজা দেখিয়েছে, আসল যাত্রা এখনও বাকি। আর শ্মশানের অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ধীরে ধীরে হাসে। ভোরের আলো শ্মশানের ধারে এসে থেমে যায়, ভেতরে ঢোকার সাহস পায় না। আঘুরি সাধু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীরের প্রতিটা অস্থি যেন আলাদা করে কথা বলছে। হাঁটার সময় মাটি নরম লাগে, যেন মাটার নিচে কিছু শুয়ে আছে। সে জানে এই অনুভূতিটা মায়া নয়, শ্মশান তাকে চিনে ফেলেছে। সে আবার বসে পড়ে, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীর। এইবার আর কোনো ডাক শোনার জন্য নয়, এইবার সে নিজেই নামছে আরও গভীরে, ভেতরের সেই অন্ধকারে, যেখানে ভয় নেই, কিন্তু আছে এক অদ্ভুত টান। সে অনুভব করে কারো হাত তার কাঁধে নয়, বরং তার ছায়ায় পড়েছে। ছায়াটা নড়ছে, কিন্তু সে নড়ছে না। মনের ভেতর হঠাৎ করে দৃশ্য ভেঙে যায়। সে নিজেকে দেখে এক ঘরের মধ্যে। ঘরটা পরিচিত, আবার নয়। দেয়ালে পুরনো দাগ, মেঝেতে শুকনো রক্তের রেখা। ঘরের মাঝখানে একটা পাত্র, যার ভেতর কিছু আছে, কিন্তু তাকালে স্পষ্ট হয় না। সে জানে তাকানো মানেই গ্রহণ করা। এই পর্যায়ে এসে সাধক আর প্রশ্ন করে না, সে শুধু মেনে নেয়। মেনে নেয় যে যা আসবে তা তারই অংশ হয়ে যাবে। তার কানে ফিসফিস শব্দ আসে, খুব কাছে, যেন নিজের মাথার ভেতর থেকেই। শব্দগুলো কোনো ভাষায় নয়, তবু সে বুঝতে পারে। বলা হচ্ছে, যা ছিলে তা ছাড়ো, যা হবে তা নাও। তার শরীরে হঠাৎ ব্যথা ছড়িয়ে পড়ে। ব্যথা নয়, যেন পুরনো স্মৃতিগুলো একে একে ছিঁড়ে যাচ্ছে। নাম, মুখ, কণ্ঠ সব ঝাপসা। এই অবস্থাতেই অনেকেই হারিয়ে যায়, কারণ মানুষ বাঁচে স্মৃতির উপর ভর করে। স্মৃতি গেলে মানুষও যায়। একটা হাসির শব্দ শোনা যায়। হাসিটা আনন্দের নয়, বিদ্রূপের। অন্ধকারে কেউ যেন বসে আছে, পা ভাঁজ করে, ধৈর্য নিয়ে দেখছে। আঘুরি বোঝে এটা কোনো শত্রু নয়, এটা পরীক্ষক, যে দেখে কে থাকবে আর কে ভেঙে পড়বে। হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে আসে, কয়েক সেকেন্ড, তারপর আরও কয়েক সেকেন্ড। শরীর কেঁপে ওঠে, কিন্তু সে পালায় না, কারণ সে জানে এই মুহূর্তে পালানো মানেই আবার শুরু থেকে পড়ে যাওয়া। সে নিজেকে বলে, থাকো, শুধু থাকো। এই থাকার মধ্যেই সময় ভেঙে যায়। সে আর জানে না কতক্ষণ কেটেছে। আগুন নিভে গেছে, আবার জ্বলেছে, আবার নিভেছে। শ্মশানের গন্ধ বদলেছে, রাত আবার ঘনিয়েছে। সে উঠে চোখ খোলে, চোখে জল নেই, ভয় নেই, আছে এক ধরনের নীরবতা। এই নীরবতার ভেতরেই সে বুঝে যায় কিছু একটা তার সাথে এসেছে। সেটা কথা বলে না, হাঁটে না, দেখা যায় না, কিন্তু আছে। ছায়ার মতো নয়, বরং তার সিদ্ধান্তগুলোর ভেতরে। সে জানে এখান থেকে আর আগের জীবনে ফেরা নেই। দূরে শ্মশানের কুকুর ডাকে, ডাকটা থেমে যায় হঠাৎ। বাতাস স্থির। আঘুরি ধীরে ধীরে হেঁটে অন্ধকারের দিকে যায়। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হয় শ্মশান তার নাম মনে রাখছে।
এই রাত তাকে শিখিয়েছে কিভাবে থাকা যায় যখন সব কিছু ছেড়ে দিতে হয়। আর সামনে আছে এমন এক পথ যেখানে আলো আর অন্ধকার আলাদা নয়। শ্মশানের ভেতর থেকে আবার সেই নিঃশব্দ হাসি ভেসে আসে, এবার আরও কাছে। রাত আবার ঘন হয়ে এসেছে, কিন্তু আকাশে আর চাঁদ নেই, যেন আকাশ নিজেই চোখ বন্ধ করে নিয়েছে। আঘরি সাধু হাঁটছে ধীরে, পায়ের নিচে মাটি নয়, মনে হয় স্মৃতি ভেঙে ভেঙে পড়ছে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে ভেতরে কিছু একটা সরে যাচ্ছে, জায়গা ছেড়ে দিচ্ছে। সে বুঝতে পারে এই পথে আর ফিরে তাকানোর মানে নেই। শ্মশানের একেবারে শেষ প্রান্তে এসে সে থামে। এখানে আগুন জ্বলে না, এখানে কোনো লাশ পড়ে থাকে না, তবু এই জায়গাটাই সবচেয়ে ভারী। বাতাসে কোনো গন্ধ নেই, তবু শ্বাস নিতে কষ্ট হয়। সে বসে পড়ে, চোখ বন্ধ করে, আর তখনই অনুভব করে কেউ আর পরীক্ষা নিচ্ছে না। এখন যা ঘটবে তা সিদ্ধান্ত। তার মনের ভেতর একটা দরজা খুলে যায়। দরজার ওপাশে কোনো আলো নেই, কোনো অন্ধকারও নেই, শুধু একটা শূন্যতা, যেটা ডাকছেও না, তাড়াও দিচ্ছে না। এই শূন্যতার ভেতরেই সে নিজের কণ্ঠস্বর শোনে, কিন্তু কথাগুলো তার নয়। বলা হচ্ছে, যদি এগো তবে আর আগের মতো থাকা যাবে না, এইবার হারানোটা স্থায়ী। এই পর্যায়ে এসে অনেক সাধক থেমে যায়, কারণ এখানে কোনো ভয় নেই, কোনো লোভ নেই, আছে শুধু সিদ্ধান্ত নেবার দায়। আঘরি দীর্ঘ নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসটা যেন শরীরের ভেতর ঢোকে না, বরং শরীরকে ছেড়ে বেরিয়ে যায়। সে বুঝে যায় সে রাজি। হঠাৎ করে শরীরের ভেতর একটা টান লাগে, বুকের মাঝখান থেকে। মনে হয় কেউ ভেতর থেকে সুতো টেনে ধরেছে। চোখ বন্ধ রেখেই সে দেখতে পায় তার ছায়া আলাদা হয়ে মাটিতে পড়ে আছে। ছায়াটা নড়ছে, উঠে দাঁড়াচ্ছে, আর তার দিকে তাকাচ্ছে। সেই তাকানোর ভেতর কোনো শত্রুতা নেই, আছে পরিচয়। ছায়াটা ধীরে ধীরে কাছে আসে, আর তার সাথে মিশে যায়। এই মিশে যাওয়াটা আনন্দের নয়, কষ্টেরও নয়, এটা চুক্তির মতো, নীরব, নির্দয়, স্থায়ী। এই সময় শ্মশানের চারপাশে শব্দ ফিরে আসে। দূরের কুকুরের ডাক, বাতাসে পাতার শব্দ, আগুনের ক্ষীণ ফাটাফাটি। পৃথিবী আবার চালু হয়ে যায়, কিন্তু আঘরি জানে সে আর পুরোপুরি এই পৃথিবীর নয়। সে চোখ খোলে, চোখের দৃষ্টিতে কিছু বদলেছে। সে যা দেখে তার ভেতরের দিকটা দেখে, জীবিতদের ভেতরে মৃত্যু, আর মৃতদের ভেতরে থেমে থাকা ইচ্ছে। এই দেখাটাই সবচেয়ে ভারী, কারণ এখন সে আর চোখ বন্ধ করতে পারবে না। সে উঠে দাঁড়ায়, শরীর হালকা, কিন্তু উপস্থিতি ভারী। শ্মশান তাকে আর ভয় দেখায় না, শ্মশান তাকে চেনে। সে ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু অন্ধকার তার সাথে সাথে হাঁটে। দূর থেকে কেউ যদি তাকে দেখে, মনে হবে একজন সাধু যাচ্ছে, কিন্তু কাছ থেকে তাকালে বোঝা যাবে তার সঙ্গে আর একটা নীরবতা হাঁটছে। এই স্তরে এসে আঘরিরা আর গল্প বলে না, তারা আর ব্যাখ্যা দেয় না, কারণ যা তারা দেখেছে তা ভাষায় ধরা যায় না। তারা শুধু থাকে, আর সেই থাকার ভেতরেই অন্যরা অস্থির হয়ে ওঠে। রাতের শেষে যখন প্রথম পাখি ডাকে, আঘরি থামে। সে জানে পরের সাধনা আরও গভীরে। সেখানে নাম নেই, রূপ নেই, শুধু থাকা আর না থাকার মাঝখানের এক দীর্ঘ হাঁটা। আর শ্মশানের দিক থেকে খুব ধীরে, খুব নীরবে সেই হাসিটা আবার ভেসে আসে। এবার সেটা আর বাইরে নয়, সেটা তার ভেতরেই। ভোরের আলো এবার আর থামে না, ধীরে ধীরে শ্মশানের ভেতর ঢুকে পড়ে। আগুন নিভে গেছে, অন্ধকার সরে যাচ্ছে, কিন্তু আঘরির ভেতরের অন্ধকার একটুও সরে না। সে দাঁড়িয়ে থাকে স্থির, যেন অপেক্ষা করছে না, আবার তারাও নেই। এখন তার কাছে সময় আর আগের মতো নয়। সে বুঝে গেছে সাধনার শুরু বা শেষের ব্যাপার নয়, এটা একবার ঢুকলে আর বেরোনোর রাস্তা থাকে না। সে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা আর বদলানোর নয়। তার ভেতরে যে নীরবতা জন্মেছে সেটাই এখন তার পরিচয়। গ্রামের দিকে দূর থেকে মানুষের আওয়াজ ভেসে আসে। কেউ জানে না এই শ্মশান থেকে ঠিক কী বেরিয়ে আসছে। মানুষ ভাবে একজন সাধু রাত কাটিয়ে ফিরছে। তারা বোঝে না এই মানুষটা রাতে কোথায় ছিল, কি দেখেছে, কি ছেড়ে এসেছে।
আঘুরি ধীরে ধীরে হাঁটে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হয় মাটির নিচে কিছু নড়ে ওঠে, আবার শান্ত হয়ে যায়, যেন বিদায় জানাচ্ছে। সে আর পিছনে তাকায় না, কারণ সে জানে পিছনে তাকানো মানে আবার ডাক শুনে ফেলা। তার চোখে এখন ভয় নেই, আনন্দও নেই, আছে শুধু গ্রহণ। সে যা দেখেছে তা বহন করাই তার কাজ। সে জানে এই পথ সবার জন্য নয়। যারা শুধু গল্প শুনতে চায় তারা এখানেই থেমে যাবে। যারা ডাক পায় তারাই শুধু শ্মশানের অন্ধকারে ফেরে। সূর্য পুরো উঠলে আঘড়ির ছায়া লম্বা হয়ে যায়, কিন্তু সেই ছায়ার ভেতরে আর কোনো আলাদা নড়াচড়া নেই, সব এক হয়ে গেছে। সে মানুষের ভিড়ে মিলিয়ে যায়, কিন্তু তার ভেতরে শ্মশান থেকে যায়। আর শ্মশান আবার চুপ করে থাকে, পরের সাধকের জন্য।